আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 13 জানুয়ারি 24। পশ্চিমারা কি করবে নতুন সরকার এবার বুঝে গিয়েছে। এক এক সময় এক এক বার্তা, তাৎপর্য কি? দর্শক, সরকার যাই বলুক বা পাবলিক পারসেপশন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি জানি। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে ইউরোপ আমেরিকা ম্যানেজড হয়ে গিয়েছে, তারা কিছুই করবে না। কিন্তু আমি যেটা মনে করছি, পশ্চিমারা স্যাংশন দিবে, বিশেষ করে আমেরিকা, এ বিষয়ে সরকার মোটামুটি নিশ্চিত। এবং সর্বশেষ আবারও কিছু ইঙ্গিত সেরকম পাওয়া গেল যে পশ্চিমা স্যাংশন যে আসবে, বিশেষ করে আমেরিকার স্যাংশন, এটা সরকার বুঝে গিয়েছে। একেবারে লেটেস্ট 13 তারিখের খবর। দর্শক, তার আগে বলিনি যে সরকার এই মুহূর্তে দুইটা কাজ করছে। বাস্তবে বার্তা দেওয়ার চেষ্টা করছে একটা, আর প্র্যাকটিক্যালি তারা তো বুঝে, এজন্য কাজ করছে আর একটা। বাস্তবে বোঝানোর চেষ্টা করছে যে ইউরোপ আমেরিকা অনেকটা ম্যানেজ। যেমন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুক্তরাজ্য সহ সব পশ্চিমা রাষ্ট্রদূতরা অভিনন্দন জানিয়েছে। আমি সেই ব্যাখ্যা দিয়েছি, এই অভিনন্দন স্যাংশন দিবে না, ম্যানেজড হয়ে গেছে, সে অভিনন্দন নয়। এই অভিনন্দন কথার কথা অভিনন্দন। কারণ আনুষ্ঠানিক অভিনন্দন জানালে সেটা আমরা জানতাম, তাদের ফেসবুক পেজ অথবা এক্স কিংবা বিবৃতি দিত। কিন্তু সেরকম কোনো অভিনন্দন দেখিনি। এই অভিনন্দন হয়তো হতে পারে মিনিমাম সৌজন্যতাবোধ। একটা দেশের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখতে হলে, রাস্তাঘাটে দেখা হলে যেরকম অভিনন্দন জানাতে হয়, ভাই ধন্যবাদ আপনি দায়িত্ব পেয়েছেন, এরকম হয়তো বা হতে পারে। আনুষ্ঠানিক অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে জানতে হবে এটা কিন্তু না। আনুষ্ঠানিক অভিনন্দন অবশ্যই যেসব রাষ্ট্রদূতরা অভিনন্দন জানাবে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রচার করবে। যাই হোক, যুক্তরাজ্য বা পশ্চিমারা ম্যানেজড হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক, আওয়ামী লীগ অনেক ভুল তথ্য প্রোপাগান্ডা বাজারে ছড়িয়েছিল, সেই তথ্যের সুফল পাচ্ছে এখন। কি মানে এরকম একটা হাইপ তৈরি করেছিল আওয়ামী মিডিয়ায়, আমেরিকা বিএনপিকে ক্ষমতা এনে দেবে। অথচ আমেরিকা কখনো বলেনি যে তারা বিএনপিকে ক্ষমতা এনে দিবে। আমেরিকা এই সরকারের পতন চায়, একথা আমেরিকা কখনো বলেনি। কিন্তু আওয়ামী লীগ এমনভাবে অ্যাক্ট করেছে যাতে জনগণ মনে করে যে আমেরিকা সরকারের পতন চায় বা নির্বাচন হতে দিবে না, একথাও কিন্তু আমেরিকা বলেনি। অতএব আমেরিকা পিছু হচ্ছে এরকম কোনো বিষয় নাই। কারণ আমেরিকা কি সামনে গিয়েছিল আলাদাভাবে কিছু নিয়ে? না, আগের যে অবস্থান আমেরিকা যেখানে ছিল সেখানে আছে, সামনে পেছনে যাওয়ার মতো কিছু ঘটেনি। যাই হোক, যে বিবৃতি দিয়েছে ম্যাথিউ মিলার এবং সর্বশেষ পিটার হাসদের যে আচরণ বা যতদূর দেখলাম, তাতে একটু দেরিতে হলো, হয়তোবা 6 মাস লাগতে পারে। নানান পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে পারে, সেই সম্ভাবনা কিন্তু এখন আছে। সরকারও সেটা মনে করে বলে আমি মনে করি। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের পরে যেসব জায়গায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, কোথাও 6 মাস পর, কোথাও 3 মাস পর, কোথাও 4 বছর পরও দিয়েছে। এর মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার কোথাও 1.5-2 মাস পরেও দিয়েছে, এরকম এক্সাম্পল আছে। তো বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, ডিপ এনগেজমেন্ট আছে, তাতে নানান হিসাব নিকাশ। আবার অনেকে চায় যে স্যাংশন না দিক, যারা আবার যুক্তরাষ্ট্রের পার্টনার, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পার্টনার, যেমন জাপান, ইন্ডিয়া, তারা চায় না যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিক আওয়ামী লীগ বা সরকারের বিরুদ্ধে। এতে 6 মাসের মতো লেগে যেতে পারে। যদিও জন কির্বি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হয়নি, আগের অবস্থানে আছে। এখন আমি যেটা বিশ্লেষণ করছি দর্শক, ওবায়দুল কাদের বলেছেন এইসব স্যাংশন ট্যাংশন তারা ভয় পান না। এর মানে কি? স্যাংশন আসবে এটা জানেন বলেই তো ভয় না পাওয়ার প্রশ্ন। আর যদি স্যাংশন না আসার সম্ভাবনা বিষয়ে তারা কনফার্ম হতেন যে না স্যাংশন ট্যাংশন আসবে না, সব ম্যানেজড, তাহলে বলতেন যে কোনো স্যাংশন আসবে না, সব ম্যানেজড হয়ে গিয়েছে, তাহলে আপোষ হয়ে গিয়েছে, এভাবে বলতেন। কিন্তু সেভাবে না বললে ওবায়দুল কাদের বলেছেন যে আসলে সব স্যাংশন ট্যাংশন আমরা ভয় পাই না। এর মানে স্যাংশন আসবে এটা তিনি বুঝে গিয়েছেন, নতুন সরকার সেটা বুঝে গিয়েছে। এই বক্তব্য তার একটা প্রমাণ। আর এই বক্তব্যের সপক্ষে বা স্যাংশন আসতে পারে এগুলো সম্পর্কে তো আগে বুঝিয়েছি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে সুরে কথা বলছে নির্বাচনের পরে, এই সেম সুরে কথা বলে তারপরে কিছুদিন পর ঠিকই স্যাংশন দিয়েছে, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। গুয়েতেমালা কিংবা এই যে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছে বাংলাদেশের, সে উগান্ডা, আরও সিয়েরা লিওন, নানান দেশে এরকম সফট কথাবার্তা বলে তারপর ঠিকই স্যাংশন দিয়েছে। যদিও এটাকে সফট বলা যায় না, জাস্ট এতটুকু বলা যায় যে সরকারের সাথে কাজ করবে, কাজ চালিয়ে যাবে। কাজ করবে না, সম্পর্ক রাখবে না, একথা কিন্তু বলেনি।
আর এই যে শপথ অনুষ্ঠানে যাওয়া, ব্রিফিংয়ে যাওয়া, ছবি টবি তোলা, এগুলো কাজ করবে তার প্রমাণ, এর চাইতে ম্যানেজড হওয়ার কোনো প্রমাণ নয়। তারা বন্দুক নিয়ে গর্জন করবে আর আমরা জুই ফুলের গান গাইব, এটা তো হয় না। এর মানে বিএনপি ও বিরোধী দলকে একটু কঠিন বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিরোধীদের রাজনীতির মাধ্যমে মোকাবেলা করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিন্তু সহিংসতা সংঘাত এলে তো রাজনৈতিক মোকাবেলা করে লাভ নেই। তিনি আরও বলেন, তারা গর্জন করবে বন্দুক নিয়ে আর আমরা জুই ফুলের গান গাইব, এটা তো হয় না। মানে তারাও বন্দুক নিয়ে গর্জন করবে, কথার তাৎপর্য এটাই। কিন্তু দর্শক, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিরোধী দলগুলো কখনো বন্দুক নিয়ে গর্জন করেনি, তাদের কাছে কোনো বন্দুক নাই। বন্দুক তো আছে সরকারের কাছে, সরকার বন্দুক নিয়ে গর্জন করে এবং সে বন্দুকের গুলি খেয়েও বিরোধী দলগুলো জুই ফুল নিয়ে গান গাইছে। মানে ঘটনা উল্টো, কারণ বিরোধী দলের তো কিছু করার নেই, তারা মজলুম, তাদের হাতে মোটা লাঠিও নাই। যে মোটা লাঠিও আওয়ামী লীগের কাছে আছে, বন্দুকও আছে, সবই আছে। অতএব উল্টো কথা বললেন মাননীয় মন্ত্রী নতুন সরকারের দায়িত্ব নিয়ে। তিনি আরও বলেন, তারা গর্জন করবে। তিনি আজকে সকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কথা বলে। এটা বিএনপির জন্য একটা বার্তা যে বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো কঠিন তৎপরতা চালাতে গেলেই আবার দমন করা হবে, সেরকম একটা বার্তা দিয়ে রাখলো। ইশতেহারের বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা আসতে পারে আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, বাধাবিঘ্ন আসতে পারে, কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে তারা তো পিছু হটেনি। মানে আওয়ামী লীগের চিন্তা কিন্তু এখনো যায়নি, এখনো চিন্তিত। তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কি ষড়যন্ত্র শুরু করলো? বিএনপি কিচ্ছু করলো না, একটু লিফলেট দিয়েছিল 2 দিন, তাও এখন আর করছে না, তারপরে বলে নতুন করে ষড়যন্ত্র শুরু। মানে এই ষড়যন্ত্রটা কি? এর মানে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের পক্ষ থেকে চাপের ষড়যন্ত্র বা চাপের ভয়ে এইসব আজগুবি ষড়যন্ত্রের কথা বলছেন। অথচ বিএনপি জামাত একেবারে চুপ, সরকার এখন নাকে তেল দিয়ে ঘুমানোর কথা, কিন্তু না, ওই যে পশ্চিমাদের ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে। এ সরকার যাতে থাকতে না পারে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হয়তো এখানে আসে। মানে ওই নিষেধাজ্ঞার ভয় এটা সরকারে আছে, বলতে পারছেন না সাহস করে, কোনো নিষেধাজ্ঞা আসবে না, সব ম্যানেজ, এ কথা বলার নৈতিক গ্রাউন্ড নেই। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতি পরোয়া করে না, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই নীতিতে শেখ হাসিনা সরকার কার্যবলী পরিচালিত হবে। এর মানে স্যাংশন আসবে, ভিসা নীতি আসবে, তারাই খাবেন, ওবায়দুল কাদের সাহেবের মতো নেতারাও খেতে পারেন, যদিও পররাষ্ট্রমন্ত্রী কিংবা হেড অফ দ্য স্টেট তারা স্যাংশনের আওতায় পড়বেন না, এটা যুক্তরাষ্ট্রের একটা নীতি। তো এভাবে কিন্তু ঘটনা ঘটতে যাচ্ছে, এটা বুঝতে পেরেই এ ধরনের কথাবার্তা বলছেন। তাহলে আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আসলে এক এক সময় এক এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে এই নতুন আওয়ামী লীগ সরকার। কখনো তার দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য বলা হচ্ছে যে সবাই ওয়েলকাম জানিয়েছে যুক্তরাজ্য, আবার কখনো কখনো তাদেরকে খোঁচা দিয়ে কথা বলা হয়, আবার রাশিয়া আবার এর মধ্যে এসে হঠাৎ করে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলল, যে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই যে বিদেশে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। মানে এক এক সময় এক এক বার্তা। আবার দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে ডিফেন্সিভ না, সরকার অফেন্সিভ খেলার সিদ্ধান্ত নিয়েছে। তার প্রমাণ কি? অফেন্সিভ খেলতে চায় বলেই তো রাশিয়ার মাধ্যমে বিবৃতি দিয়েছে, বা অথবা রাশিয়া বলেছে নির্বাচনকে বিদেশ থেকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। রাশিয়া এই মুহূর্তে এই কথা বলা মানে হচ্ছে সরকার যুক্তরাষ্ট্রকে অফেন্সিভ খেলতে চায়। আবার মাননীয় মন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করার মাধ্যমেও যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলার একটা বার্তা দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। যাক, সরকার এক এক সময় এক এক বার্তা দিচ্ছে এবং স্যাংশনের বিষয় তারা মোটামুটি নিশ্চিত বলেই এখন পর্যন্ত আমার বিশ্বাস। তবে দর্শক, আমি কিন্তু একথা বলছি না, অনেকে ভুল বুঝেন, অনেকে বলেন যে ভাই আপনারা এই বলেছিলেন সেই বলেছেন, কই কিছু তো হলো না। না, আমরা কখনো বলিনি যে সরকার নির্বাচন করতে পারবে না, আমরা কখনো বলিনি যে সরকার টিকবে না, এখনও বলছি না। যুক্তরাষ্ট্রের স্যাংশন আসবে, এর মানে সেই স্যাংশনে যে সরকার পড়ে যাবে না, এটা নাও হতে পারে। স্যাংশন ওভারলুক করে চলতে পারে, যেমন এই যে ভিসা নীতি উপেক্ষা করে তারা নির্বাচন করেছে, ওইরকম এর নির্বাচন পরবর্তী যদি কোনো অল আউট স্যাংশনও দেয়, সেগুলো কাটিয়ে দেশের অর্থনীতির প্রভাব পড়লেও সরকার চলতে পারে, সরকার চাইলে টিকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু স্যাংশন আসবে, পদক্ষেপ আসবে, যুক্তরাষ্ট্র ম্যানেজড হবে না, পশ্চিমারা এত সহজে ম্যানেজড হবে না, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক রাতারাতি স্বাভাবিক হবে না, একটু অস্বাভাবিকভাবেই চলতে হবে, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি।
দর্শক, এর বাইরে অন্য কিছু নয়। আপনারা হতাশা থেকে আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আপনাদেরকে বাস্তব ভিত্তিক বিশ্লেষণ উপহার দেওয়ার চেষ্টা করছি।